এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যেই সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায়, ওসমান পরিবার। তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা আর জনতাকে মনে করত কেনা গোলাম। তবে সেই পতন হয়েছে সেই সাম্রাজ্যের, পালিয়ে গেছে পুরো পরিবার। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের সহায়তায় আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। আমার একটাই ম্যাচ ছিল ভাই, আমি সহ্য করতে পারি না ভাই। আমার কত স্বপ্ন ছিল ভাই, সব স্বপ্ন আমার মেয়ে করে দিতে। রিয়ার মায়ের কান্না কোনোদিনও শেষ হবে না, কারণ 6 বছরের রিয়া গোপ আর ফিরবে না। গত বছর 20 জুলাই নিজের বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে তার। 5 দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেলে মারা যায় ফুটফুটে এই শিশু। আমার ঘর টেনে রেখেছে, আমার ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। স্থানীয়দের দাবি, রিয়ার মৃত্যুর জন্য দায়ী শামীম ওসমান ও তার দোসররা। তাদের গুলিতে রিয়া নামে একজন শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, জালগুড়িতে 3-4 জন মারা গেছে। শুধুই কি জুলাই বিপ্লবের সময়? না, সাম্রাজ্য টিকিয়ে রাখতে হত্যা ছিল ওসমান পরিবারের প্রধান অস্ত্র। ওসমান পরিবার নারায়ণগঞ্জে একটি অপরাধের সাম্রাজ্য তৈরি করেছিল, যে সাম্রাজ্যের সম্রাট ছিলেন শামীম ওসমান। আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে বেশি আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। কোনো হত্যাকাণ্ডের মামলাতে আজমেরির নাম নাই। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। নারায়ণগঞ্জের রাইফেলস ক্লাব ছিল ওসমান পরিবারের চাঁদাবাজি নির্যাতনের অন্যতম কেন্দ্র। ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে সাঙ্গপাঙ্গদের নিয়ে এখান থেকে অস্ত্র নিয়ে বের হতেন নিয়ম করে। নির্যাতনের ঘটনা এটা অ্যাভেলেবেল। যদি রাইফেল ক্লাবের নাম শুনতো তাহলে মানুষ কাঁপতো। কোটি কোটি টাকার চাঁদাবাজি হইতো, মদ, গাঁজা, জুয়া, নেশা থেকে শুরু করে যা আছে সব রাইফেল ক্লাবে চলতো। জুলাই বিপ্লবের পর ধ্বংস হয়েছে ওসমানদের রাজত্ব, পালিয়েছে পরিবারের সবাই, জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর। ওসমান পরিবার নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি অভিশাপ। তাকে রীতিমতো নারায়ণগঞ্জের গডফাদার বলা হতো, সে মাফিয়াদের ডন ছিল। নারায়ণগঞ্জে তাদের সাম্রাজ্যের শেষ জেনে গোপনে বিক্রি করছেন সম্পদ। ওসমান পরিবার আর তার দোসরদের বিচার এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি নারায়ণগঞ্জবাসীর। আলী আহমেদ, 21 টেলিভিশন।